मोहब्बत কিছু আমার আলোচনা ইখলাস সহিহ আগে নিজে আমল না আল্লাহ জিব্বাই দে ফেরাক দবে ফেরাক ওহন কে আলিমের খবর আছে মসজিদের খবর আছে কিতার কম জানেন না আমার মসজিদের কম নাই আঙ্গের কম নাই মুফতির কম নাই সাইকুল হাদিসের কম নাই কম কে জানেন দুঃখ লাগে একটু কান নিয়ে বসে ওটা বসে করবে আমার আলোচনায় যদি আপনাদের ভালো না লাগে হুজুর মাইক ছেড়ে দিব কিন্তু যদি উল্টা বসা করে তাহলে আমি কষ্ট পাবো বলতেছিলাম ভাই এমন একটি জমানার মধ্যে আমরা ফরমান আলিমের ফরমান মসজিদের ফরমান সেরকম জানেন এই বছর যত মাহফিল দেখলাম আমার মনে হয় প্রতি বছর মাহফিল বাড়ে না মাহফিল পারে যদি একটা মাহফিলের মধ্যে একজন করে মুসল্লি হয় মসজিদের মধ্যে মুসল্লি রবা
হইতো না। বাইজান মুরিদি বাবারা একটা জিনিস খেয়াল রাখবেন, মসজিদ বেশি, আলিম বেশি, ঝগড়া বাড়ছে না কমছে। কারণ কি জানেন কি, মসজিদের মধ্যে ইমাম সাহেব মিথ্যা বলে না। দেখা যায় ইমাম সাহেবের কাছে আরো মিথ্যা, মুফতি পাস সাইকুল হাদিস পাস মাহফিল করে আমার দেখা যায় ফজরের নামাজের খবর নাই ঘুমে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন আখির জামানার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দল হবে আলিম। আলিম থাকবে বেশি, পরে পরে মুফতি হবে, সাইকুল হাদিস থাকবে, কিন্তু আমল আল্লাহ থাকবে না। মসজিদ হবে বেশি, মাদ্রাসা হবে বেশি, মাদ্রাসা ছাত্র হবে বেশি, কিন্তু আল্লাহ রাসূলের প্রেমিক ছাত্র হবে না। মসজিদ হবে বেশি গো, কিন্তু মুসলিম হবে বলেন ঠিক কিনা? আমার ভাই লক্ষ্য করেন, আমি একটা সুন্দর একটি আয়াত তেলাওয়াত করেছি। যদি আপনারা মনোযোগ দেন, এর আগে একটা ঘটনা আপনাদের একটু দিলে নরম করে আমি আলোচনা ইখলাসের সহিত করব। আগে বলেছি, আমি নিজে নিয়ত করে নিয়েছি, আল্লাহ আমি যা বলবো তার প্রতি আমি নিজে আমল করব এবং আপনাদেরকে যেন আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা কিচ্ছু নয়, হাদিস থেকে পড়িতু একটু খেয়াল করেন। ইমাম গাজ্জালির নাম শুনছেন নি? খবর দিবেন। যদি জবাব না দেন তাহলে বলবো আপনারা রাগ করছেন, তাহলে আমার কথা বুঝেন না, আমার কথা বুঝেননি। আমি বেশি দূরে নই, আপনাদের পাশের গ্রামের কাশীপুরের হুজুরের ছেলে আমার বাবারে আপনারা সবাই চিনেন। ওই এলাকার মধ্যে আমার বাবার ভক্তবৃন্দ রয়েছে। আমার বাবারা, ও বাবারা ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা একটু দিল নরম করে চেষ্টা করে চোখের পানি পালাই। কোন মানুষে যদি আলোচনা শুনে মাহফিলের মধ্যে কোরআনের কথা শুনে একটা ফুটা চোখের পানি ফালায়, মুরিদি বাবারা ও মুসলমান বিশ্বাস করো, তোমার চোখের পানির দাম কতটুকু জানো? যদি একটা ফুটা পানি ফালাইতে পারো, মিজানের পাল্লার মধ্যে তোমার নেকির পাল্লা আলতে হয়ে যায়। ওই মাহফিলের মধ্যে এসে এক ফোঁটা চোখের পানি ফালানোর কারণে তোমার মিজানের পাল্লা, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার ভাই ও মুসলমান শুনে যাও। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা জমানায় একজন বড় আলেম ছিলেন। সাধারণ আলেম না, সাধারণ কোন মুহাদ্দিস নয়। একজন মুরব্বী মানুষ একটু ক্যালকুল করলে বাবা দাড়ি পাইকা গেছে, তবু আমরা মনকে বই মনে রাখবেন। অন্তরে চোখ বন্ধ করে কলবের মধ্যে কান লাগালে ভালো লাগবে। বিবির কথা ভুলে যান, সংসারের কথা ভুলে যান। একজন মুরব্বী মানুষ হুজুরকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম। আপনার কাছে একটা অনুরোধ, একটা প্রশ্ন। কি প্রশ্ন বাবা? মুরব্বী মানুষ, কি প্রশ্ন? হুজুর আজকে রাতে স্বপ্ন দেখলাম গো হুজুর। বাবারা এই ওয়াজ করলে আমার নিজের চোখের পানি রাখতে পারি নাই। হুজুর আজকে রাতে স্বপ্ন দেখলাম আমাকে একটা বনের জানোয়ার বাঘ আমাকে মারার জন্য, আমাকে গিলার জন্য, আক্রমণ করার ওজন আমার কাছে তো উড়ে আসতেছিল। হুজুর আমি তখন আমার জান বাঁচানোর জন্য, হুজুর আমি জান বাঁচানোর জন্য আমিও বাঘ থেকে বাঁচার জন্য বাঘের আগে দৌড়ানো শুরু করলাম। হুজুর বললেন তারপর কি হয়েছে? হুজুর দৌড়াইতে আমি দেখি বাঘে আমার পিছার না। আমি তখন কি করলাম? চিল্লাইতে দূর করলাম। ওই যখন বাসেরা আমি বিপদে পড়ে গেছি, আমার বাঘে খাই। হুজুর বিশ্বাস করো এমন ভাবে চিল্লাই না,
একটা মানুষ আমারে সাহায্য করলো না। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা ও মুসলমান, ওরে আমার নবীর উম্মত, একটু ক্যালকুলেটরটা ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারপর কি বলছে বলো। মুরব্বিটা বললেন, হুজুর গো, আমি ডাক্তারটা দেখলাম কোন মানুষ আসে না গো। আমি তখন দেখলাম, আমি আল্লাহর কাছে দুইটা হাত তুললাম, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর কাছে বলার সাথে আমি দেখতে পেলাম একটা গর্ত দেখা যায়। আমি তখন গর্তের মধ্যে ঢুকলাম। হুজুর গো, গর্তের মধ্যে দুই কা দেখি আরো বড় বড় বিপদের মধ্যে পড়ে গেছি। কিসের বিপদ? হুজুর গো, গর্তের মধ্যে দুই কা দেখি, গর্তের মাঝখানের মধ্যে এমন একটা ভয়ঙ্কর সাপ রয়েছে, যে গর্ত সামনে যায় আমার সাথে খাইবে, আর গর্ত থেকে বাইরে হাইলে বাইরে খাইবে। আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলাম। তাকাইয়া দেখি শূন্য হাকারে উপরে থেকে দুইটা মশিন উঠে গেছে। সুবহানাল্লাহ। মরজুরে বাবা একটু দাও, একটু শিক্ষা নিয়ে বেশি। আমি আগে বলেছিলাম সিল্লাই ওয়াজ করা আমার বেশ নাই, ছোটকাল থেকে ওয়াজ করি, অনেক মাইক নষ্ট হয়েছে সিল্লার সাথে, কিন্তু অত নরমালে ওয়াজ করি রে বাবা। আমার ভাইরা বলতেছিলাম, যখন শুনি বললাম আমি গর্তের মধ্যে লুকায়ে শূন্য আকারে দেখলাম দুইটা রশি আমার মধ্যে উপস্থিত হয়ে গেল। তখন আমি বাড়ি থেকে বাসার জন্য সর্প থেকে বাসার দিয়ে গেলাম রশির মধ্যে। বললাম সুবহানাল্লাহ। পয়সা ও পয়সা করবে দেখেন। হুজুর আমি সর্প আকারে যখন রশির মধ্যে লুকিয়ে গেলাম, এখন এমন একটা মজার ব্যাপার হয়ে গেল। আমি দেখতে পেলাম আমার মাথার সোজাসুজি, আমার খুব বরাবর সোজাসুজি এমন সুন্দর একটা মৌমাছির শ্বাস শুরু হয়ে গেল। আমি বাঘের কথা ভুলে গেলাম, সরসর কথা বলে গেলাম। হুজুর গো, ও হুজুর, আমি তখন মধু খাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই দিকে সামনে নাই, বাঘের কথা ওই নশির মধ্যে লটকিছে, এটা ওয়াদ নাই। ও আমার ভাই মুরব্বি বাবারা একটু খেয়াল করে। মুরব্বি বলতেছে, হুজুর গো, আমি কখনো লোভ সামাইতে পারলাম না, বাঘের কথা ভুলে গেলাম, সরসের কথা ভুলে গেলাম। হুজুর গো, আমি তখন আঙ্গুল দিয়ে কেজলাইতে মধু খাওয়া শুরু করলাম। ও হুজুর, যত মধু খাই একটা মজার ব্যাপার, আমার অন্তরের আমার পেটের খিদা পূরণ হইতা। বলনা সুবহানাল্লাহ। হুজুর গো, আমি দেখলাম যত খাইতো তোই মজা লাগে, যত খাইতো তোই আমার তৃপ্তি ভালো, খাইতাম। আমি খাইতেছি হঠাৎ করে থেকে একটা কট শব্দ শোনা যায়। তখন আমি রশির দিকে তাকালাম। হুজুর গো, আমি লক্ষ্য করে দেখলাম একটা কালা ইঁদুর, একটা সাদা ইঁদুর দড়ির মধ্যে বসে আমার দড়ি কাটা শুরু করে দিল। বললাম সুবহানাল্লাহ। তখন আমার সর্বর কথা স্মরণ হয়ে গেল, দড়ি কাইটা যদি পড়ে যায় তাহলে তো আমি সাপের মুখে পড়ে যাবো, নাতে বাঘের মুখে পড়ে যাবো। এখন কি করি? সাদা হিতুর দড়ি কাটতেছে, তবু আমি মধু খাই, মধু থেকে আমার লোক সামলাতে পারি না। তখন খাইতে হঠাৎ করে দেখলাম আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম সাদা হিতুর রসিকাইটা শেষ করেছে। আমি স্বর্গের মধ্যে পড়ে গেলাম। এই মুহূর্তে আমার ঘুম ভাঙা গেল। ওই স্বপ্ন কি দেখছি, স্বপ্নের তাবির জানার জন্য আপনার কাছে আবেদন করছি, মেহেরবানি করে আজকে রাত্রের স্বপ্নের তাবিরটা আমার জানাইতে উঠতে হইল না। সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখলাম, এটা কেমন স্বপ্ন?
হুজুর স্বপ্নের তাবির শোনার জন্য আগমন হইলাম মেহেরবানি করে আমার চক্রের তাবির একটু মনোযোগ দেন রে বাবা হুজুর কালবে পানি ছেড়লেন চোখের পানি ছেড়ে দিলেন আর বলতেছে বাবা জান তোমার বয়স আমার বাবার মতন হয়ে গেছে শুনো শুনো হুজুর তোমাকে আমি কি বলবো জানেননি তুমি যে স্বপ্নের তাবির দেখছো ওই স্বপ্নের তাবির সাধারণ তাবির না শুনো শুনো তুমি যে বাঘ দেখেছিলা এটা দুনিয়ার কোন বাঘ না গো হুজুর বাবা ওই বাঘটা হচ্ছে মালাকুল মউত আজরাইল সুবহানাল্লাহ উঠতে যাও কথা জানবো তোমার দুনিয়ার হায়াত বেশি আর না আজরাইল মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে গেছে তুমি যে সর্প দেখছো ওই সর্পটা দুনিয়ার কোন সর্প না ও বাবা জান ও মুরব্বি বাবা ওই সর্পটা হচ্ছে অন্ধকার খবরের ফেরেশতা দুজকের ফেরেশতা দুজকের আযাবের সর্প তুমি যে পত্র দেখছো এটা হচ্ছে অন্ধকার খবর ও বাবা তুমি দেখছো দুইটা শুনো এটা দুনিয়ার পুরুষ না এটা ছিল তোমার হায়াত তুমি যে খালা ইঁদুর দেখছো খালা ইঁদুর না খালা ইঁদুর ছিল রাত্র তুমি সাদা ইঁদুর দেখছো ওই সাদা ইঁদুর না ওই সাদা ইঁদুর ছিল দিনে হায়াত শেষ হয়ে গেছে রাত্রে হায়াত শেষ হয়ে গেছে তুমি তো দেখছো গো মুরব্বি বাবা তুমি তো দেখছো মৌমাছির শাক এটা দুনিয়ার মৌমাছির শাক না ও মুরব্বি বাবা তুমি শুনে রাখো একটু মনোযোগ দেন কেমন কথা সাধারণ মৌমাছির শাকের কথা পাইয়া আজরাইল বাঘের কথা বলছনি এটা সিরি হুজুর বলতেছে তুমি যে মৌমাছির শাক দেখছো এটা ছিল তোমার দুনিয়ার লোভ লালসায় পড়ে মউতকে ভুলে গেছো খবরকে ভুলে গেছো আল্লাহকে ভুলে গেছো রাসূলকে ভুলে গেছো এই জন্য তুমি লটকিয়ে রইছো তবে মৌমাছির শাকের কথা তুমি ভুলো না কেমন আছে দরান বিশ্বাস করো নামাজের জন্য হয় সুলফাত সে দাড়ি তো বাচ্চা না জাত করছে আরো তো দাঁত আছে ফরমুলে আরো সময় আছে বলেন তো 1 মিনিটের গ্যারান্টি আছে ও ভাইজান মসজিদের মধ্যে আসছে বাড়ির মধ্যে যাইতে পারবে না এমন গ্যারান্টি আছে বাইরে আমি একটা মোবাইল কিনলাম আমি যদি হই ভাই তুমি আমারে গ্যারান্টি দাও যদি বলেন না গ্যারান্টি দিব না বলেন তো ওই জিনিসটার দাম বেশি হবে না কম হবে যে জিনিসের গ্যারান্টি নাই জিনিসের দাম নাই সাধারণ একটা দেখবেন লাইট কিনলে গ্যারান্টি দিয়ে আসে মেমোরি কিনলে গ্যারান্টি দেয় সব কিছুর গ্যারান্টি আছে আপনি আমার গ্যারান্টি নাই তাহলে বোঝা গেল আপনার আমার জীবনের কোনো দাম নাই বলেন ঠিক কিনা গ্যারান্টি আছে এই হাই দাড়ি ভাই কি নামাজ বলতেছিলাম বাবা মৌমাছির শাক সেইটা ভুলে গেছে এমন মানুষ আছে দালাল 32টা ছেলে বিদেশ আসে টাকা মাসের মাস পাঠায় বন্ধ জমিন কিনে কিন্তু দেখা যায় ওই মানুষটা নামাজের মধ্যে কেল্লায় আল্লাহ রাসূলকে বলে না এই জন্য আল্লাহ রাসূল বলেছেন একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নাই পরে জগতের মানুষ তোমরা দৈনিক 40 বার কবরের কথা স্মরণ করো সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদে মাওলানা মাদওয়ালা সাইয়্যিদুনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা আমার বাবা ও মুরব্বি বাবারা হে মুসলমান ওরে নবীর উম্মত
একটু মনোযোগ দিয়ে বসে কিছু ইম্পর্টেন্ট কথা বলে যাই আপনাদেরকে। এক নম্বর কথা হচ্ছে আমার নবী কেমন নবী? আমার নবী দামি না কম দামি? নামাজের মধ্যে নবী আসেনি, আযানে আসেনি, এমন কোন জায়গা নাই যে এই জায়গার মধ্যে নবী নাই। আমার আল্লাহ বলেন তো, যেখানে আমার নবী সেখানে আমি। যদি নামাজ পড়তে হয় মহব্বতে নামাজ পড়ো, ইবাদত করতে হয় মহব্বতে ইবাদত করো, ভালোবাসো আমার রাসূলকে মহব্বত করবা। তোমার জন্য আসরের বিচারের দিন আমার রাসূলের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার বাবা ও মুরব্বি বাবারা, ওরে নবীর উম্মত শুনো, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার নবী, তোমার একজন শুধু নয়, শুধু মুসলমানের রহমত না, 18,000 মাখলুকাতের সমস্ত কুল কানাতের সব কিছুর জন্য রহমত বানাইলা আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা লাগবে। এখন দেখা যায় কিছু মুসলিম শুনে এখন এই যুগের মধ্যে ঈমান রাখা বড় কঠিন, কারণ মুক্তির কম নাই। এমনি বুঝাই একজন, এমনি বুঝাই একজন। কোন মানুষের পেশার মধ্যে লাগে নারাই তাকবীর আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আমি কারো নাম ধরে বলি না, শুনো হেদায়েত তোমার জন্য। বুঝলে বুঝবা না, যদি বুঝো, যদি মানো তাহলে আবু বকর, না বললে আবু জাহিল। যদি তুমি মানো তাহলে জান্নাত, না বললে জাহান্নাম। শুনো মানুষে লেখে দ্বীন ইসলাম জিন্দাবাদ, আমরা কি লিখি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। কথা বলে এখন শুনেন, দ্বীন ইসলাম আমরা বিশ্বাস করি না, এটা আমাদের ধর্ম, এটা আমরা মানি। কিন্তু আপনারা জ্ঞানী মানুষ, এখন কোন মূর্খ মানুষ নাই, মূর্খ সমাজ নাই। যুক্তিবাদীরা যদি বোঝাতে হয় বলেন তো, যুক্তি দিয়ে বোঝানো লাগেনি। এখানে শুনো রে, তারা লাগে দ্বীন ইসলাম, আমরা লাগে নারায়ে রিসালাত। আপনারা বলেন একের পরে যদি আমি তিন বলি গো, আমার বলা সঠিক হবে না, ভুল হবে। আমি যদি হই 3, 4, 5, 6, আমি কত বড় মুক্তি হই, মুহাদ্দিস হই। আপনারা বলা হয় না, আকবরকে স্কুলে বলছে ও কথা বলেন ঠিক। আর আমি যদি বলি 1, 2, 3, তাহলে বলেন আমার বলা ঠিক হবে না। তাহলে কোরআন নবী রয়েছে, হাদিসে নবী রয়েছে, সব জায়গায় নবী আছে। তাহলে বলেন তো 2 ভাগ দিয়ে দ্বীন ইসলাম আগে হইব। আল্লাহর পথে নবী, আমরা কত শুনি আল্লাহর পর নবী আমার, আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলা আল্লাহর পর নবী আমার, আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের। এখন বলেন তো এগার বড় কি 2? তাহলে বলো নারায়ে তাকবীরের পরে কি নারায়ে রিসালাত। তারপরে যদি দ্বীন ইসলাম লেখা অসুবিধা নাই, যেই কাজের মধ্যে বেজাল থাকে একবার কি এর পরে 2 বার যদি 3 হয়, যেইভাবে বেজাল আসবে কোন সঠিক হবে না। যারা পেপারের মধ্যে আমার নবীর শাহের সালাত বাদ দিয়ে, ইয়া রাসূলুল্লাহ বাদ দিয়ে দ্বীন ইসলাম লেখা শুরু হয়ে, দ্বীন ইসলাম আমার বাবা আনে না, আমার দাদা আনে না, আমার পরদাদা আনে না। আমি গুনাহগার, সামান্য কিছু আলিম হইছি, সাধারণ কিছু হাদিস করে আলিম হইছি, কিন্তু ওই হাদিস তো আমার মুখের বাণী না, ওই হাদিস তো আমার নবীর হাদিস। হাদিস করে তুমি সাইকুল হাদিস লাগাও, ওই হাদিস করে মুফতি লাগাও, ওই হাদিস থেকে তুমি মাওলানা লাগাও, ওই হাদিস আমার নবীর মুখের বাণী। ওই কোরআন করে তুমি আলিম হইছো, ওই কোরআন সাধারণ কোন কিতাব না, ওই কোরআন আমার আল্লাহর কোরআন। ওই কোরআন দীর্ঘ 23 বছরে আমার নবীর উপর নাজিল হয়েছে, আর কোন নবীর উপর নাজিল হয়েছে না।
এখন বলেন তো ওই নবীর নাম বাদ দিয়ে যে নবী দিন ইসলাম আনলো উহুদের ময়দানে দুঃখ লাগে ওরে মুসলমান তুমি কেমন মুসলমান তুমি মুসলমান দাবি করো পেপারের মধ্যে নবীর নাম লিখতে তোমার কষ্ট লাগে নবী ইসলাম কত কষ্ট করে কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে কষ্ট লাগে কষ্ট লাগে শোনা রে জানি না সময় পাবো কতটুকু শেষ করতে পারবো না শুধু ঢুকছি যদি সমাধান তাহলে আজকে আসল কথা ভাঙে যাবো তিনি ইসলাম কোন বাকি আনে না তাদের বাবার বাবা আনে না তিনি আনছে তিনি উহুদের ময়দানে রক্ত ধরাইছে আবার দিনের নবী এত কষ্ট করে ইসলামের বাতি ধরাইছে সেই নবীর নাম পেপারে থাকতে চাই কিনা তাহলে আমরা সুন্নিরা ও সত্য নয় আমরা সুন্নিরা সত্যি আছি সত্যির তরিকা আছি নবীরে ভালোবাসা যদি শুনে রে কাউকে গালি দিব না আমরা নবীরে ভালোবাসি বিরাদরিরে এটা মেরাজের মাস আবু বকর নবীর মেরাজকে সর্বপ্রথম বিশ্বাস করেছিল কোন দলিল শুনই না কোন নবীকে প্রশ্ন করেছিল না নবী যখন মেরাজের কথা বলছিলেন আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো জগতের কোন মানুষে বিশ্বাস করে না করো আমি আপনার কথা সর্বপ্রথমে বিশ্বাস করলাম আমার নবী বললে আবু বকর সিদ্দিক তুমি আজকে থেকে সত্যবাদী প্রমাণ করে দিলে আমার মেরাজে বিশ্বাস করার কারণে তুমি আজকে সিদ্দিক উপাধি পেয়ে গেলে চিৎকার করে বললেন সুবহানাল্লাহ ওরে নবীর উম্মত শুনো বলতেছিলাম এত কষ্ট করে আমার নবী ইসলাম আনলো নবীর ইসলামের আলোচনা করো আজকে নবীর নাম নিলে তোমরা কেন কষ্ট পাও আর কিছু কথা আপনাদের এখন আসেনি জানি না অনেক মুসলমান বড় বড় ভাগ্যওয়ালা কিন্তু আমার কোন বই নাই আমার একটা জিনিস আছে আমার সাথে মার দোয়া আছে বাবার দোয়া আছে উস্তাদের দোয়া আছে আপনাদের দোয়া আছে যখন কিতাব থেকে বলে বললাম ওরে বাচ্চারা দেখে যা আমরা সুন্নিরা বিনা দলিলে কথা বলি না তখন আমরা জানি তবু দল ছুটব বলে আমরা কিছু মুনাফিক করে বলি না নাউজুবিল্লাহ এক নম্বর দলিল যুক্তি বাড়িয়ে বোঝাইতে গেলে কিছু যুক্তি দিতে হয় এক নম্বর যুক্তি শুনে আমরা যারা যারা নামাজের মুজাহাদে পড়ি কি বলছে জানেন আল্লাহু আকুল ইবাদত সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া কিন্তু দেখা যায় কিছু কিছু মুসলিমরা আলেমরা কি করে না দোয়া ওই আলেমরা কিতাব পড়বেন জানা করেন যে আলেমরা বলে যারা যারা নামাজের পড়ে দোয়া নাই কোন দোয়া নাই গো পরে বলবো ওই আলিমের সুন্দর করে দাওয়াত আজকে আপনার বাড়ি আমার বাড়ি আপনার করবেন দাওয়াত দিবেন দাওয়াত দিয়া সুন্দর করে খাওয়াইবান একটা লম্বা ডাল দিবান দেখবেন ওগুলা বেশি ভালো পাই ডাল দিবান সুন্দর করে খাওয়াইবান পানি চাইবো পানি দিবানা এটা দিবানা পানি দিবানা সুশীল আলোচনায় আসতেছি উদরে হইব পানি গো আপনারা বলবেন পানি নাই হুজুর গো আপনি কি জানেন না পাতের মধ্যে পানি দিলাম সামনে পানি দিলাম ডাইলের মধ্যে পানি দিলাম আমি আজকে পানি দিব না কারণ আমি তো পানি কম দেই না ডাইলে পানি দিছি সামনে পানি দিছি পাতে পানি দিছি কেউ পানি যখন তো হ্যাঁ তো দিছি ডাল কি পানি ছাড়া হয় ওরে ভাইরা ওরে মুসলমান একটু বুঝো তোমরা কেন মুসলমান ইজ্জত নিয়ে টানাটানি করো ডাইলের মধ্যে পানি দিল পানি দিল সামনে পানি দিল তবু তুমি পানি খাওয়ার লাগে তোমার মতন কিছু আলিমে বলতে কেন দোয়া করবো তাহলে তো বুঝা যায় তোমরা পানি দিলে পরে তোমরা কেন পানি খাও তোমাদের পানি দেওয়া ঠিক না কথা বলেন ঠিক কিনা তোমার পরে তোমার দোয়া কি আল্লাহুম্মা ফিলাহিদিনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগরিনা এই দোয়া সেই দোয়া হামদোয়াটা ফাল দোয়ানা কিতা হামদো আই হায় রে বিখু এই বিখু কিতা করবা এত সুন্দর আপনি বুঝাই বুঝার কোন শেষ
আচ্ছা বলুন তো আমরা কি দোয়া করি আল্লাহ আমরা কি বলি দর্শক ও গো আল্লাহ সমস্ত মুরতাদের জন্য মাফ চাই কইনি আল্লাহ গো আল্লাহ মুনকার নাকিরের সওয়াল সব জবাব করে দেয় ওরে দেখো দোয়া তাহার কারণে তোমরা দোয়া করো না আমরা কোন গুনার কাজ করি না আমার নবীর নূরের নবী বলার কারণে যদি আমার নবীর হায়াতুল নবী বলার কারণে যদি মুসলমান আমরা জাহান্নামের মধ্যে যেতে হয় আমরা হাসতে হাসতে জাহান্নামে যাব তবু নবীর নামে যা কবি করতে পারবো না কথা বলে ঠিক কিনা আপনি বলেন ঠিক কিনা নবীর নামে যা কবি করতে পারবেন না আমরা বাপদাদা আমরা শিখাই না এই জন্য আমি বলি তুমি যত বড় মুফতি হও সাইফুল হাদিস হও তোমার কাছে যদি আমার নবীর শান ভালো না লাগে আমার নবীর মুহাব্বত না থাকে তোমার সাস্তার আমার পায়ের নিচে আর একটা সাস্তার সামার ভিতরে যদি একদিন আমার মানুষ যদি আমার নবীরে ভালোবাসে ওই মানুষটার আমি সাধারণ মানুষ পাবি না ওই মানুষটার আমার মাথার তাজ মনে করি বলি না সুবহানাল্লাহ আরে আরে বেজাল ভাই বাইষ্ট ভাই মসজিদের মধ্যে যখন আযান দেয় আমরা কি করি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আপনারা দেখলেন না একজন মুরব্বি মানুষ সুন্দর ভাবে সালাত দিয়েছে আর একটা হেডার দিকে হইতাছে ওগো সাসা জান এটা কি করলা তুমি তো সুনা মাইরা দিছো এর শিরক করে লাইছো তুমি বলো তো তুমি তে সুমা খাইছো কার নামে সুমা খাইছো বলতে নবীর নামে ও সাবে তুমি আল্লাহর নবীর সুমা খাইছো কি সুন্দর বুঝাইতেছে তুমি কি আল্লাহর নামে সুমা বলুন তো সাসা আল্লাহ হইতাছে আল্লাহ কথা হইলে বলো আমি করো তাহলে আল্লাহ মুরব্বি শাশুড়া কি বলে না সুমা খাইতে না ভুল নিসি গে এখন বলেন তো কি দলিল দিয়ে বুঝাইছে না যুক্তি দিয়ে বুঝাইছে ওরে শুনো রে তুমি বলতেছো আল্লাহর পরে কে নবীর নামে সুমা খাইলা আল্লাহর নামে সুমা খাইলা না ওরে যুক্তিবাদী তোমার একটা যুক্তি দে নতুন জামাই গেছে শ্বশুর বাড়ি রাখো নতুন জামাই গেছে শ্বশুর বাড়ি দিয়া দেখলেন গো ওর একটা মাসুম বাচ্চা নতুন জামাই খুলো থেকে 100 টাকা বাইরে করে দিলেন বইটা দূর থেকে দেখতেছে আল্লাহ রে আমার বইনের জামাইটা বড় ভালো গালের মধ্যে দুইটা সুমা দিছেন বইটা কি না হইব না ভালো হইব আল্লাহ আমার বইনের জামাইটা বড় ভালো কত সুন্দর করে সুমা দিল আমার 100 টাকা দিল এখন যদি নতুন জামাই কইতো গো যাইতো আমার জেঠুনি ওই সুমাটা উনারে না দিয়ে জেঠুর দিয়ে দে গালো দিবা না ওরে খানা শুনে আমার নবী কোন সাধারণ নবী না আমার আল্লাহ বলতেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আমি আল্লাহ হচ্ছি মহান কালের মধ্যে সুমা দিলে মার ধরে আর মাসুম বাচ্চার গালে সুমা দেওয়ানে মনে ভাবে আমি আল্লাহ হচ্ছি মহান আমি আল্লাহ হচ্ছি সৃষ্টিকর্তা আমার সুমা দেওয়ার লাগে না যারা আমার বন্ধু নামে সুমা খাইল আমি খুশি হয়ে যাই যেমন খুশি হয়ে যাই আমি সাধারণ কোনো যুগে না রে মুসলমান যেমন খুশি হয়ে যাই ওই খুশিটা সাধারণ কোনো খুশি না আমি আল্লাহ শুধু খুশি নয় আমার বন্দার চৌকে যত রোগ সুখ আছে বন্ধুরা সুমা খাওয়ার কারণে আমি সমস্ত রোগ সুখ ক্ষমা করে দিই সুবহানাল্লাহ ওরে হানের হাত তোমরা কি প্রফিট দেখো
তোমরা কি ইয়াসিন দেখো না, তোমরা কি আলিফ লাম মিম দেখো না, তোমরা কি আলিফ লাম রা দেখো না, তোমরা কি ফা দেখো না, তোমরা কি ইয়াসিন দেখো না। কোন জায়গায় নবী নবী বলে ডাকছে, নবী ইয়াসিন আলিফ লাম মিম আলিফ লাম রা তোহা এইভাবে বলে ডাকছে, তোমরা কি এইগুলা দেখো না। আমার নবী আল্লাহ কি বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। একটা নয় বাইরে আর 30টা তাফসীরের মধ্যে রয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ওই হায়াত দ্বারা তাফসীরে জালালাইন লিখেছেন, ওই হায়াত দ্বারা আমার আল্লাহ আদম নবীকে বলে নাই, মুসা নবীকে বলে নাই, কোন নবীকে বলে নাই, ওই আয়াত দ্বারা আমার নবী নূরের নবীকে বলেছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বললেন নবী কি আবু জাহেল আবু জাহেল আমাদের দাওয়াত দিলেন, কোথায় কোথায় বেড়ে যাই কষ্ট নিবেন না রে বাবা। সুন্দর করে দাওয়াত দিলেন, নবী বড় আনন্দিত। নবী কিন্তু সব জানে, নবী জানেনি, নবী জানে দাওয়াত দিলেন, সাসারে দাওয়াত রাখলেন। ওইদিকে আবু জাহেল সবাইরে বলল, আমার বাতি যারা আজকে দাওয়াত দেইছে, তোমরা একটা কাজ করবা, তোমরা সুগেন নিয়ে আসবা, সুন্দরভাবে আনন্দ মিছিল দিয়ে আসবা, যা করার আমি করব। আবু জাহেল সারা রাত করতে করলো, কি করলো? আবু জাহেল সারা রাত করতে করলো, বড় খুশি। ওই গর্তের মধ্যে আমার বাতিদারে ফেলাইয়া মারে আল্লাহ বাসা সুন্দর করে গর্ত করলো, উপর দিয়ে ডাইখা রাখলো, সবাই পড়লো। আমি যখন নিয়ে আসবো আমি ধাক্কা মেরে ফেলে দিব, তোমরা তখন হাসা শুরু করে দিবা। আল্লাহর কি মেহেরবান, আমার দায়িত্ব শুরু করে দিছে। আমার আল্লাহ বলতেছে, সাইয়েদনা জিবরাইল আমার হাবিব রে ভয় ভয় করো না, ভয় ভয় না, সাইয়েদনা জিবরাইল তোমার একটা দানা ওই গর্তের মধ্যে বিছাইয়া দিও, আমার হাবিবকে পার করার মালিক আমি আল্লাহ। আমার নবী হাইতে আপনি বললো না কিনা দীক্ষা খালি আবু জাহেল লাগেছে গো, পড়তে দরবারে যাইতে দিই, পড়তে 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 দিই না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, বলো মৌলা তোমার লীলা